এআই প্রযুক্তির এই বিষয়ে একদিকে যেমন খুলে দিচ্ছে অগণিত সম্ভাবনার দুয়ার, অন্যদিকে তেমনি বড় প্রশ্ন তুলে দিচ্ছে সৃজনশীলতার মালিকানা নিয়ে। আর সেই প্রশ্নে এবার সরব হলিউডের শীর্ষ তারকারা স্কারলেট জোহানসন, কেট ব্ল্যানচেট, জোসেফ গর্ডন লেভিটের মতো বিশ্বখ্যাত শিল্পীরা যুক্ত হয়েছেন একটি নতুন অ্যান্টি এআই ক্যাম্পেইনে। চলচ্চিত্র, সঙ্গীত, বই কিংবা ডিজিটাল কন্টেন্ট সবখানেই এখন কৃত্রিম বুদ্ধিমত্তার দাপট। কিন্তু অভিযোগ একটাই, এই এআই তৈরি হচ্ছে শিল্পীদের সৃষ্টিকর্ম ব্যবহার করে, অনুমতি ছাড়াই। এই অভিযোগ তুলে একজোট হয়েছেন বিশ্বের নামকরা শিল্পী, লেখক ও নির্মাতারা। স্কারলেট জোহানসন, কেট ব্ল্যানচেট, জোসেফ গর্ডন লেভিট সহ 7 শতাধিক শিল্পী ও স্রষ্টা অংশ নিয়েছেন এই আন্দোলনে। তাদের দাবি, বড় প্রযুক্তি কোম্পানিগুলো কপিরাইট থাকা কাজ স্ক্র্যাপ করে এআই প্রশিক্ষণে ব্যবহার করছে। ক্যাম্পেইনের বিবৃতিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, কাজ চুরি করা কোনোভাবেই উদ্ভাবন নয়, এটি অগ্রগতি নয়, এটা সোজাসাপটা চুরি। শিল্পীদের দাবি, এটি শুধু ব্যক্তিগত স্বার্থের প্রশ্ন নয়, হুমকির মুখে পুরো বিশ্বের সৃজনশীল শিল্প। এই পরিস্থিতিতে এআই এর প্রশিক্ষণ ডেটা নিয়ে নতুন ও কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছেন তারকারা। তবে শুধু প্রতিবাদ নয়, সমাধানের পথও দেখাচ্ছেন শিল্পীরা। তাদের মতে, কন্টেন্ট লাইসেন্সিং চুক্তির মাধ্যমেই এগোতে পারে এআই প্রযুক্তি। এতে একদিকে যেমন প্রযুক্তির উন্নয়ন হবে, অন্যদিকে সুরক্ষিত থাকবে স্রষ্টাদের অধিকার। এআই এগিয়ে যাবে, এটাই বাস্তবতা। কিন্তু প্রশ্ন একটাই, এই অগ্রগতি কি হবে শিল্পীদের অধিকার উপেক্ষা করে, নাকি তাদের সম্মান জানিয়ে? সামিহা মজুমদার, স্টার এন্টারটেইনমেন্ট।